বন্ধুরা, আজ আমি আপনাদের ড্রাই আলু পোস্ত দেখাবো। প্রথমে দেখছি কড়াইতে আমি তেল দিচ্ছি একটু বেশি করে, কেন আলুটা ভাজা ভাজা হবে, কোনো জল পড়বে না। দিলাম। এবার আমি দুটো তেজপাতা নিয়ে নিলাম। তারপর আমি 5 ফোড়ন ব্যবহার করলাম। 5 ফোড়ন দিলাম। পেঁয়াজটা দিলাম। এবার আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হবে, তারপরে আলুটা ছাড়বো। এবার আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে ভাজা। পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লাল লাল করে ভাজলাম। এবার আমি আলুটা দেবো। এবার আমি নুন দেবো। নুন দিলাম। এবার নেড়ে চেড়ে এই পোস্তটায় কোনো জল পড়বে না, শুধু তেলের মধ্যে। আপনাকে আগেই দেখিয়েছি আপনাদের যে আলু পোস্তটা কীরকমভাবে করবো। এবার আমি আলু পোস্তটা নামালাম। এবার কড়াইতে আবার একটু তেল দিলাম। এইবার দেখুন আমি পোস্ত বেটে রেখেছি কটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার এইটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে তারপর আলুটা দিয়ে দেবো, তাহলে আমার পোস্তটা রেডি হয়ে যাবে। এবার দেখুন আমি যে আলু পোস্তটা রেডি করে রেখেছি। এবার সেই পোস্তটা ভালো করে তেলের মধ্যে একটু লাল লাল করে ভাজলাম। এবার এই আলুটা আমি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়ালাম। এবার এর মধ্যে আপনারা একটু মিষ্টি দেবেন, একটু চিনি দেবেন। ঝাল, নুন, মিষ্টি সব ঠিক হলে আলু পোস্তটা খুব টেস্টি লাগে। দেখেছেন, এটাকে আমি ড্রাই পোস্ত করলাম। এরপর আপনারা এটা রুটি বা পরোটা দিয়ে খাবেন, বা পাতলা ডাল করে তার সাথে আলু পোস্ত, হেভি টেস্টি লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, লাইক করবেন।